টু মাই চ্যানেল ভ্যাকেশন ভয়েস। আপনাদেরকে স্বাগত জানাই আরও একটি ভিডিওতে। খুব ছোট্ট একটি চ্যানেল আমার ইউটিউবে, ভ্যাকেশন ভয়েস। আমার এই এফোর্টটা যদি মনে হয় আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক আর কমেন্টে ভালো খারাপ যাই লাগুক একটু কমেন্ট করে দেবেন। আমি এই মুহূর্তে রয়েছি জলদাপাড়ার মধ্যে শালকুমারে এভারেস্ট রিসর্টে। এই ভিডিওতে আমি তোমাদের এখানে কিভাবে আসবে, কখন আসবে আর থাকার জায়গার পাশাপাশি জঙ্গল সাফারি এবং এলিফ্যান্ট সাফারি কোথা থেকে হয়, কিভাবে বুকিং করবে আর খরচ কিরকম, সব তথ্যই তোমাদের সাথে শেয়ার করব। এমন নদী, তার ওপারে জলদাপাড়া জাতীয় উদ্যান আর এপারে তোমাদের কটেজ। পাশে এমন সুন্দর চা বাগান, ময়ূরের ডাক আর সন্ধে নামলেই ঢিল ছোড়া দূরত্বে হরিণ, হাতি আর গন্ডারের বিচরণ। আর এই শালকুমারে জলদাপাড়ার গেট নাম্বার 2 থেকে জঙ্গল সাফারি এবং এলিফ্যান্ট সাফারি দুটোই করা যায়। আগেও অনলাইনে বুক করে আসতে পারো। অনলাইনে বুকিংয়ের জন্য তোমাদের গুগলে গিয়ে টাইপ করতে হবে www.wbsfda.org। আবার এখানে এসেও বুকিং করতে পারো। বুকিং করার জন্য ভোটার আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি প্রয়োজন হতে পারে, সঙ্গে রেখো। তোমরা যেদিন এখানে আসবে সেই দিনই চাইলে জিপ সাফারি অথবা জঙ্গল সাফারি করে নিতে পারো, কিন্তু এলিফ্যান্ট সাফারির ক্ষেত্রে আগের দিন বুকিং করতে হবে, তবেই পরের দিন ভোরবেলায় তোমরা এলিফ্যান্ট সাফারি করতে পারবে। আর এই জায়গায় উঠে তোমাদের হাতির পিঠে উঠতে হবে। এলিফ্যান্ট সাফারির তথ্য এই মুহূর্তে তোমরা নিশ্চয়ই তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রয়োজনে পজ করে দেখে নিতে পারো। ডুয়ার্স বেড়াতে এলে অবশ্যই সঙ্গে যে কোনো একটা অরিজিনাল আই কার্ড সব সময় সঙ্গে রাখবে। আরেকটা বার বলে রাখি, এখানে এলিফ্যান্ট সাফারির জন্য জনপ্রতি খরচ হয় 1000 টাকা, আর জিপ সাফারি করার জন্য 1750 টাকা। একটা পুরো গাড়ি তোমাদেরকে ভাড়া করতে হবে। তোমরা 2 জন থাকো, 3 জন থাকো, 4 জন থাকো, 6 জন থাকো, একটা গাড়ি ফুল বুক করতে হবে এবং তার খরচ 1750 টাকা। এখানে আসতে হলে তোমাদের নামতে হবে ফালাকাটা স্টেশনে। এটি এখানে পৌঁছানোর সবথেকে কাছের রেলওয়ে স্টেশন। তবে এনজিপি, আলিপুরদুয়ার ও হাসিমারা থেকেও এখানে আসা যায়, তবে দূরত্বটা অনেক বেশি হয়ে যায় তাতে। শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা, তিস্তা তোরসা, উত্তরবঙ্গ, সরাইঘাট, কামরূপ যে কোনো একটি ট্রেন ধরে তোমরা নেমে পড়তে পারো ফালাকাটায়। ফালাকাটা থেকে শালকুমার মোড় হয়ে শালকুমারে পৌঁছতে তোমাদের সময় লাগবে 30 থেকে 35 মিনিটের মতন। দূরত্ব 16 থেকে 17 কিলোমিটার। ছোট গাড়ি হলে ভাড়া নেবে 1000 টাকা থেকে 1200 টাকার মতো, আর বড় গাড়ি হলে 1600 টাকা থেকে 1800 টাকার মতো। এবারে বলি জলদাপাড়া ন্যাশনাল পার্ক ভিজিট করার আদর্শ সময় কোনটা। এখানে সারা বছরই আসা যায়,
তবে 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত জলদাপাড়া ন্যাশনাল পার্ক বন্ধ থাকে। তাই এখানে আসতে হলে অবশ্যই আসতে হবে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। এবারে বলি এখানে এলে থাকবে কোথায়। থাকার ব্যাপারে প্রথমেই যে রিসর্টটির কথা আমি বলবো সেটি হলো এভারেস্ট রিসর্ট। এটি এখানকার অতি জনপ্রিয় একটি থিম রিসর্ট। থিম রিসর্ট কেন বললাম, তার কারণ এখানে তাজমহল আর কোচবিহারের প্রাচীন রাজবাড়ির আদলে তৈরি করা রুমগুলো, এইগুলোই থাকার রুম। তাজমহল আর রাজবাড়ির ভেতরে থাকার ব্যবস্থা কীরকম সেটাও একবার দেখে নাও। এখানে থাকার খরচ ৩,৫০০ টাকা, সঙ্গে ৭০০ টাকা ফুডিংয়ের জন্য, ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার। তাজমহল এবং রাজবাড়ির উল্টো দিকেই রয়েছে অদ্ভুত সুন্দর এই বাঁশের কটেজগুলো। এগুলোর খরচ ২,০০০ টাকা, সঙ্গে ৭০০ টাকা ফুডিংয়ের জন্য। আর এই ব্যাম্বু কটেজের ভেতরটা কিরকম ছোট্ট করে দেখে নাও। আর এখানেই রয়েছে একটি ইউনিক আন্ডারগ্রাউন্ডে থাকার জায়গা। এই যে ওপরের ভগ্নাবশেষটা দেখতে পাচ্ছ, এটা একটা জেলখানা। আর এর নিচে আন্ডারগ্রাউন্ডে রয়েছে জেলখানার মধ্যে কয়েদিরা যেভাবে থাকে ঠিক সেভাবেই থাকার ব্যবস্থা। এখানে থাকার খরচ ১৫০০ টাকা, সঙ্গে ৭০০ টাকা ফুডিংয়ের জন্য। এছাড়াও এখানে রয়েছে ছোটদের খেলার জন্য চিলড্রেন্স পার্ক, পুকুর, ছোট্ট একটা ক্যাফেটেরিয়া আর জঙ্গল দেখার জন্য ভিউ পয়েন্ট, যেখান থেকে বিস্তীর্ণ তৃণভূমি আর জলদাপাড়া জাতীয় উদ্যান স্পষ্ট দেখা যায়। বর্ষার সময় এই সবুজ তৃণভূমিতে হাতি, গন্ডার আর ময়ূরের নিশ্চিন্ত বিচরণ ক্ষেত্র হয়ে ওঠে। উপরি পাওনা সর্বক্ষণের হরেক রকম পাখির কলতান, সঙ্গে কেকার ধ্বনি। দ্বিতীয় আমার পছন্দের যে কটেজটির কথা বলবো সেটি হলো, এই লজটার নাম হচ্ছে রাইনো কটেজ। সব শিমুল গাছ, নদী, জঙ্গল, শিমুল ফুল, চা বাগান বেষ্টিত এই কটেজটি। বৃহদাকৃতির শিমুল গাছকে কেন্দ্র করে তৈরি হয়েছে দুটি থাকার ট্রি হাউস। এগুলো কাঁচ দিয়ে পরিবেষ্টিত, যাতে রাতের বেলাতেও গহীন অরণ্যের নিস্তব্ধতার শব্দ তুমি ফিল করো। এই ট্রি হাউসগুলোর বারান্দায় বসেই তুমি রাতের জলদাপাড়া জাতীয় উদ্যানের বন্য প্রাণী দেখতে পারবে সহজেই। সার্চ লাইটের তীব্র আলোয় হাতি, গন্ডার, হরিণের বন্য রূপ তুমি ভুলতে পারবে না, এইটুকু আমি নির্দ্বিধায় বলতে পারি। এই কটেজগুলোর ভাড়া ২৬০০ টাকা। এছাড়াও এদের অন্যান্য রুমও আছে, যাদের খরচ ২,০০০ টাকা। ফুডিং জনপ্রতি ৬৫০ টাকা পার ডে। এই কটেজগুলোতে থেকে তুমি ডুয়ার্সের প্রাচীন জনজাতির দৈনন্দিন জীবনযাত্রাও লক্ষ্য করতে পারবে, যাদের জীবন এখনো জঙ্গল থেকে নিয়ে আসা কাঠের ওপর নির্ভরশীল। এর পাশাপাশি রয়েছে প্রচুর চা বাগান, যেটি এখানকার অর্থনীতির মূল চালিকা শক্তি।
এখানেই নদীর পাশেই রয়েছে আরেকটি কটেজ। আমি ডেকে কারো সারা শব্দ পাইনি, তাই আর ভেতরে ঢুকলাম না। এখান থেকে সিঁড়ি দিয়ে উঠলে পরেই একই দৃশ্য। এভারেস্ট রিসর্টে থাকার জায়গা না পেলে পরে একদম যেখান থেকে জঙ্গল সাফারি এবং এলিফ্যান্ট সাফারি হয় তার সামনেই একটা রাইনো ইন, ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো। এই যে রাইনো ইন এখানে রয়েছে, এখানেও কিন্তু থাকা যেতে পারে।